হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কলকাতা পুলিশের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কবে রেজাল্ট পাবলিশ করা হতে পারে আর অন্যান্য কি আপডেট রয়েছে সেই সংক্রান্ত একটা নতুন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানে কি বলা হয়েছে, কি ধরনের নোটিফিকেশান রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, তোমরা নোটিফিকেশানটা কিভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো যেখানে বলা হয়েছে, দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো নোটিফিকেশানের প্রথমেই বলা হয়েছে, দেখো ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস ইন কানেকশন উইথ চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি অ্যান্ড মডিফিকেশন অফ পার্সোনাল ডেটা। তো যেখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া হয়েছে 2023-এ তোমরা যে ফর্মটা ফিল আপ করেছিলে সেটারই কিন্তু সেই রিলেটেডই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে। যেখানে প্রথমেই বলা হয়েছে, দেখো অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার for the preliminary examination in C/W recruitment to the post of sub-inspector, sub-inspectoress, unarmed branch, sub-inspector, armed branch and sergeant in Kolkata Police 2023 are advised to follow the following instruction before sending email to যে ইমেল আইডিটা রয়েছে এদের for change in caste ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি অ্যান্ড মডিফিকেশন অফ পার্সোনাল ডেটা। মানে তোমরা যারা 2023-এ কলকাতা পুলিশের এসআইয়ের ফর্ম ফিল আপটা করেছিলে, যারা তোমরা কাস্ট ক্যাটাগরি বা কমিউনিটি বা পার্সোনাল ডেটা চেঞ্জ করার জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ইমেল আইডিতে তোমরা যারা মেল করছো তাদের জন্য এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে। যেখানে প্রথমে বলা হয়েছে, দেখো রিকোয়েস্ট ফর মডিফিকেশান পার্সোনাল ডেটা আদার দ্যান মডিফিকেশান অফ কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি শুড নট বি সেন্ড। দ্য ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড হ্যাড ফ্যাসিলিটেড অ্যান এডিটিং উইন্ডো ফর দ্য অ্যাভাব রিক্রুটমেন্ট ড্রাইভ অ্যাট দ্য টাইম অফ application for the post. Hence, request for personal data correction beyond that window period will not be entered under any circumstance. তো অর্থাৎ তোমরা যখন ফর্মটা ফিল আপ করেছিলে তার 7 দিনের মধ্যে কিন্তু একটা তোমাদের এডিটিং উইন্ডো দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু তোমাদের এখানে পার্সোনাল ডেটা চেঞ্জ করার জন্য কোনো কিন্তু সুযোগ দেওয়া হবে না। তো তারপরে এখানে বলা হয়েছে, দেখো দ্য বোর্ড ইনটেন্ড টু পাবলিশ দ্য রেজাল্ট অফ দ্য preliminary examination as soon as the model code of conduct in lifted। অর্থাৎ তোমাদের যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা কিন্তু অতি শীঘ্রই পাবলিশ করা হবে। আর এখন বর্তমানে তোমাদের এখানে মডিউল কোড কন্ডাক্টেড চলছে, সেই জন্য কিন্তু নোটিফিকেশান বা তোমাদের যে রেজাল্ট আছে সেটা কিন্তু পাবলিশ করা যাচ্ছে না। ইন অর্ডার টু prepare the result for the preliminary examination the board need time। তো তোমাদের রেজাল্ট যেটা রয়েছে সেটা প্রিপেয়ার করার জন্য কিন্তু বোর্ডের কিছু সময় লাগছে। হেন্স দ্য বোর্ড উইল নট এন্টার এনি রিকোয়েস্ট ফর মডিফিকেশন অফ কাস্ট ক্যাটাগরি অ্যান্ড কমিউনিটি অ্যান্ড অর কমিউনিটি আফটার 7/5/2024। তো সেই জন্যে তোমরা যদি কাস্ট ক্যাটাগরি আর কমিউনিটি চেঞ্জ করতে চাও তো সেক্ষেত্রে 27/5/2024 অর্থাৎ মে মাসের 27 তারিখের মধ্যে তোমাদের কিন্তু চেঞ্জ করে নিতে হবে, তারপরে চেঞ্জ হবে না। ঠিক আছে, তো পার্সোনাল ডাটা চেঞ্জ হবে না, কিন্তু তোমরা যদি কাস্ট ক্যাটাগরি আর কমিউনিটি চেঞ্জ করতে চাও তো সেটা তোমরা কিন্তু করতে পারো। তারপর এখানে বলা হয়েছে, ইফ এনি ক্যান্ডিডেট ওয়ান্টস টু সেন্ড দেওয়ার মেল for modification of caste category and or community, the candidate must provide the following information maintaining the subject clearly। যদি তোমরা তোমাদের কাস্ট ক্যাটাগরি অথবা কমিউনিটি যদি চেঞ্জ করতে চাও তো সেক্ষেত্রে এখানে যে ইনফরমেশান দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের বলা হয়েছে সেইভাবেই তোমাদের মেলটা করতে হবে। তার জন্য এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে, দেখো ফর এক্সাম্পল তোমাদের সাবজেক্ট লিখতে হবে চেঞ্জ অফ ক্যাটাগরি। তোমরা যদি ক্যাটাগরি চেঞ্জ করতে যাও এভাবে লিখতে হবে চেঞ্জ অফ ক্যাটাগরি। তারপরে বলা হয়েছে নেম অফ রিক্রুটমেন্ট ড্রাইভ।
এটা এরকমভাবে লিখবে, যার মধ্যে এখানে তোমাদের বলে দিতে হবে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আনআর্মড ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে যেভাবে দেওয়া হয়েছে। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি আছে সেটা তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে এর সাথে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়ে একটা PDF তৈরি করে কিন্তু তোমাদের এই যে মেলটা রয়েছে তারপরে কিন্তু মেলটা তোমাদেরকে সেন্ড করতে হবে। বলা হয়েছে মেল উইদাউট বেয়ার মিনিমাম ইনফরমেশান অ্যাজ অ্যাভাব উইল নট বি কনসিডার্ড। তো মেলটা যদি ভুলভালভাবে তোমরা লিখে থাকো তাহলে কিন্তু সেটা কনসিডার করা হবে না। ওপরে যেভাবে দেখানো হয়েছে সেভাবেই কিন্তু তোমাদের মেলটা করতে হবে। বলছে ইফ এনি ক্যান্ডিডেট হু অ্যাপেয়ার ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যান্ড হ্যাজ send mail this regard should send another mail in the above format. However, no such request will be entered after 27/5/2024। অর্থাৎ তোমরা যারা এগুলো চেঞ্জ করতে চাইছো তোমাদের কাস্ট কমিউনিটি অথবা তোমাদের যেই তোমাদের কথা বললাম ক্যাটাগরি সেটা যদি তোমরা চেঞ্জ করতে চাইছো তো সেক্ষেত্রে তোমাদের মে মাসের 27 তারিখের আগে কিন্তু তোমাদের চেঞ্জটা করে নিতে হবে। তার পরে কিন্তু কোনোভাবেই কিন্তু চেঞ্জ করা হবে না। তো দেখো রেজাল্ট কিন্তু অতি শীঘ্রই পাবলিশ করা হবে। মোটামুটি ভোটটা শেষ হলেই কিন্তু খুব শীঘ্রই কিন্তু তোমাদের রেজাল্ট যেটা রয়েছে সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল নোটিফিকেশান বেলে কিন্তু ক্লিক করে রাখবে। তাই সবার আগে কিন্তু তোমরা সমস্ত নোটিফিকেশান সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। তো দেখো নোটিফিকেশানটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ wbpolice.gov.in এই ওয়েবসাইটে আসবে। তারপরে রিক্রুটমেন্ট সেকশানে আসবে। রিক্রুটমেন্ট সেকশানে আসার পরে তোমাদের এখানে আরেকবার রিক্রুটমেন্ট সেকশনে আসতে হবে। তো দেখো তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে যেখানে 21/5/2024 এই ডেটে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, যেখানে সাবজেক্টের মধ্যে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আনআর্মড ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2024। তো এখানে যেটা রয়েছে তারপরে পাশে দেখো ক্লিক টু দ্য গেট ডিটেলস রয়েছে। এই গেট ডিটেলসে গিয়ে তোমরা ক্লিক করবে। গেট ডিটেলসে গিয়ে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। তো নতুন পেজ ওপেন হওয়ার পরে মে মাসের 21 তারিখে যে নোটিফিকেশানটা রয়েছে সেটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এখানে ক্লিক করে যেখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি অ্যান্ড মডিফিকেশান ফর পার্সোনাল ডেটা। তো তোমাদের এই নোটিফিকেশানটা কিন্তু এইভাবে এখান থেকে তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।